অষ্টম শ্রেণী ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি অনুশীলনী প্রশ্ন নম্বর 1। রইস 35,000 টাকা 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখলো। যদি সরল মুনাফার হার 7% হয় তবে 3 বছর পরে রইসের কত টাকা মুনাফা হবে? তো এখানে কি কি দেওয়া আছে সেগুলো আমরা জাস্ট আগে ফার্স্টে লিখি। এখানে দেওয়া আছে 35,000 টাকা 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখ, অর্থাৎ তার আসল কত ছিল? তার আসলে আমরা কি দ্বারা প্রকাশ করি? আসলে আমরা পি দ্বারা প্রকাশ করি, অর্থাৎ আসল ছিল 35,000 টাকা। আর কি দেওয়া আছে 3 বছরের জন্য, অর্থাৎ সময় এন সমান 3 বছর। আর দেওয়া আছে 7% হারে, অর্থাৎ মুনাফার হারকে আমরা 8 দ্বারা প্রকাশ করি, তাহলে মুনাফার হার আর সমান 7%। তো আমরা যদি এখানে 7% এই পার্সেন্টটাকে শতকরা চিহ্নটা যদি তুলে দিতে চাই তাহলে কি করতে হবে? আমাদেরকে 100 দিয়ে ভাগ করতে হবে। ওকে, তো এখন আমরা একটা সূত্র জানি। সূত্রটা হচ্ছে আই সমান পি আর এন। তো আমাদেরকে বের করতে হবে মুনাফা কত, অর্থাৎ আই কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা জাস্ট পি আর এর মানগুলো বসাই দেবো, তাহলে আমরা মুনাফা কত সেটা পেয়ে যাবো। তাহলে পি এর মান এখানে কত? পি এর মান 35,000। আর এর মান কত? আর এর মান 7/100। আর এন এর মান কত? এন এর মান এখানে 3 বছর। তো এগুলো যদি আমরা কাটাকাটি করি তো ক্যালকুলেশন করলে যেটা রেজাল্ট আসবে সেটাই হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার, অর্থাৎ মুনাফা কত তা। অষ্টম শ্রেণীর ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি অনুশীলনীর 2 নম্বর প্রশ্ন। প্রশ্নটা আগে পড়ি। জেবিন তার বন্ধুর সঙ্গে ব্যবসার শেয়ার থেকে 6 মাসে 23,000 টাকা মুনাফা পেল। মুনাফার হার 8% হলে ওই ব্যবসায় জেবিনের মূলধন কত? মুনাফা দেওয়া আছে, আর কি দেওয়া আছে? 6 মাস, এন সমান দেওয়া আছে, আমাদেরকে আর দেওয়া আছে মুনাফার হার 8%। আমাদেরকে বের করতে বলছে কি? মূলধন, অর্থাৎ পি সমান কত। তো এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো আগে ফার্স্টে লিখি। মুনাফা দেওয়া আছে, অর্থাৎ মুনাফা আই সমান 23,000 টাকা। মুনাফার হার দেওয়া আছে, মুনাফার হার আর সমান 8%। তো এর আগে বলছিলাম যদি পার্সেন্ট চিহ্নটা তুলে দিতে চাই তাহলে 100 দিয়ে ভাগ করব। ওকে, আর দেওয়া আছে সময় এন সমান 6 মাস। এখানে সময়টা হিসাব করা হয় বছরে, তো যেহেতু এখানে মাস দেওয়া আছে তো এটাকে আমরা যদি বছরে পরিণত করতে চাই তাহলে 6 মাস 1 বছরের অর্ধেক, অর্থাৎ 0.5 বছর। আমরা সূত্র কি জানি? আমরা জানি আই সমান পি আর এন। আমাদেরকে কি বের করতে বলছে? আমাদেরকে মূলধন বের করতে বলছে, অর্থাৎ এই পিটা বের করতে বলছে। তো এর আগেই বলছিলাম যেটা আমরা বের করব সেটা আমরা সবসময় বাম সাইডে রাখবো, বা পি আর এন সমান আই, বা এই আর এন দুইটাকে আমরা ওপাশে পার করে দিব। আর এন পি এর সাথে গুণ আকারে আছে, তো ওপাশে গেলে কি হয়ে যাবে? আই এর সাথে ভাগ হয়ে যাবে। তো পি সমান আই ডিভাইড বাই আর এন। তো এখন মানগুলো বসাই দিই। আই এর মান 23000, আর এর মান 8/100 গুণ এন হচ্ছে 0.5। তো এটা যদি কাটাকাটি করি তাহলে এটার অ্যান্সার আসতেছে 5,75,000 টাকা। অষ্টম শ্রেণীর ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি অনুশীলনীর 3 নম্বর প্রশ্ন। শিমুল 80,000 টাকা কোনো ব্যবসায় খাটিয়ে 2 বছরে 1,75,000 টাকা মুনাফা পেল। শিমুলের শতকরা কত টাকা মুনাফা হলো? তো এখানে আমাদেরকে বের করতে বলছে আর সমান হোয়াট, মুনাফার হারটা বের করতে বলছে। তো এখানে আমাদেরকে দেওয়া আছে কি দেওয়া আছে? এখানে কোনো ব্যবসায় খাটিয়ে, অর্থাৎ আসল দেওয়া আছে, মূলধন দেওয়া আছে 80,000 টাকা। আর কি দেওয়া আছে? সময় এন সমান 2 বছর দেওয়া আছে, এবং দেওয়া আছে মুনাফা আই সমান 1,75,000 টাকা। তো আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে আই সমান পি আর এন। আমাদেরকে এখানে বের করতে হবে, আর বের করতে হবে। তো যেটা বের করতে হবে সেটা আমরা বাম সাইডে নিয়ে চলে আসবো। পি আর এন সমান আই, বা আর সমান 1/পি এন। তো এখন সবগুলোর মান যদি বসাই দিই তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে। আই এর মান কত? এখানে 1,75,000 টাকা। ওকে, পি এর মান 80,000 টাকা চাই, আর এন এর মান কত? এখানে এন এর মান 2 বছর। তো এটা যদি কাটাকাটি করি তাহলে এটার অ্যান্সার আসতেছে 1.09। তো এটা শুধু আসতেছে আর সমান 1.09, কিন্তু এটাকে তো আমাদেরকে শতকরা প্রকাশ করতে হবে। তো শতকরা প্রকাশ করার জন্য আমাদেরকে কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 100 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 100.37%। এটাই হচ্ছে এদের শতকরা মুনাফার হার। অষ্টম শ্রেণী ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি অনুশীলনী প্রশ্ন নম্বর 4। জনি 50,000 টাকা ব্যাংকে জমা রাখলো। মুনাফার হার 7.5% হলে কত বছরে জনি 3 লক্ষ টাকা মুনাফা পাবে? তো এখানে আমাদেরকে বের করতে বলছে কত বছরে, অর্থাৎ এন সমান কত সেটা আমাদেরকে বের করতে বলছে। এখানে দেওয়া আছে এত টাকা সে ব্যাংকে রাখলো, অর্থাৎ তার মূলধন পি সমান এখানে কত? 50,000 টাকা। আর কি দেওয়া আছে মুনাফার হার 7.5%, অর্থাৎ আর সমান 7.5%। তো এই পার্সেন্ট চিহ্নটা তুলে দিতে হলে আমাদেরকে কি করতে হবে?
100 দিয়ে ভাগ করতে হবে। তো আমরা এই 100 দিয়ে ভাগ করে এখানে একটা অ্যান্সার লিখে রাখতে পারি, বা এটা আমরা পরবর্তীতে আমাদের ম্যাথে সেটা লিখতে পারি। আচ্ছা, আমরা পরবর্তীতে করবো, একসাথেই করবো। আর কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে সে মুনাফা পেল, অর্থাৎ আয় সমান সে 3 লক্ষ টাকা পেল। তো আমাদেরকে বের করতে বলছে এন সমান হোয়াট, সময়টা কত। তো আমরা সূত্র জানি আই সমান পি এন আর, বা আমাদেরকে যেহেতু এন বের করতে বলছে তো আমরা এনটা বাম সাইডে নিয়ে আসি। পি এন আর সমান আই, বা এন সমান আই ডিভাইড বাই পি আর। তো এখন আমরা যদি সবগুলা মান বসাই দিয়ে ক্যালকুলেশন করি তাহলে আশা করি অ্যান্সারটা আমরা পেয়ে যাব। এখানে আই কত, আই এর মানটা হচ্ছে 3 লক্ষ 1 4 5 500। ওকে, পি এর মান কত, 80,000 টাকা 1 4 400। আর আর এর মান কত, এই যে 7.5 ডিভাইড বাই কত 100। তো এটা যদি আমরা কাটাকাটি করে ক্যালকুলেশন করি তাহলে কত আসতেছে, 80 বছর। অর্থাৎ জনি যদি ব্যাংকে 50,000 টাকা রাখে আর মুনাফার হারটা যদি 7.5% হয় এবং সে যদি 3 লক্ষ টাকা মুনাফা পায় তাহলে তার সময় লাগবে 80 বছর, তার সময় লাগবে। এটাই হচ্ছে অ্যান্সার। অষ্টম শ্রেণী ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি অনুশীলনীর প্রশ্ন নাম্বার 5। 10% মুনাফা হারে 3 লক্ষ টাকা কত বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে। এখানে 10% দ্বারা বোঝাচ্ছে আর এর মান, অর্থাৎ আর সমান 10%। তো আমরা পার্সেন্ট চিহ্নটা যদি তুলে দিতে চাই তাহলে কি করতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে। ওকে, আর কি দেওয়া আছে, মুনাফা হারে 3 লক্ষ টাকা কত বছরের অর্থাৎ পি সমান এখানে 3 লক্ষ টাকা বলছে, 1 2 4 5 টাকা। আরো এখানে বলতেছে মুনাফা আসলে দ্বিগুণ হবে, অর্থাৎ আমরা যদি লিখি এভাবে মুনাফা আসলে সমান দ্বিগুণ, অর্থাৎ আসলের দ্বিগুণ। তাহলে আসল কত ছিল, আমরা 1 4 5 গুণ 2 টাকা, তাহলে কত হচ্ছে 6 লক্ষ টাকা। মুনাফা আসল সমান আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে মুনাফা আসল সমান আসল যোগ মুনাফা। যেহেতু আমরা মুনাফা আসলটা আগেই বের করছি যেটা হচ্ছে 6 লক্ষ টাকা, আর আসলটা আমাদেরকে প্রশ্নই দেওয়া ছিল যেটা হচ্ছে 3 লক্ষ টাকা, তো এই দুটার মান যদি আমাদের কাছে থাকে তাহলে আমরা খুব সহজেই এই মুনাফার মানটা বের করতে পারবো। তাহলে আমরা কি লিখতে পারি, মুনাফা সমান 6 লক্ষ বিয়োগ 3 লক্ষ। তাহলে এখানে মুনাফাটা কত পেলাম, আমরা 3 লক্ষ টাকা পেলাম। তো আমাদের এখানে আই আছে, পি আছে, আর আছে, আর আমাদেরকে প্রশ্নে বের করতে বলছিল কত বছরে, অর্থাৎ এন সমান হোয়াট, এন এর মানটা আমাদেরকে বের করতে বলছে। তো আমরা সূত্র কি জানি, আমরা সূত্র জানি পি এন আর সমান আই, বা এন সমান আই ডিভাইড বাই পি আর। এখন আমরা যদি মানগুলো বসাই দিই, এখানে আই এর মান কত, আই এর মান 3 লক্ষ, পি এর মান কত 3 লক্ষ, গুণ আর এর মান কত, আর এর মান ছিল ওখানে 10 ডিভাইড বাই 100। আমরা যদি এখানে কাটাকাটি করি তাহলে এটার রেজাল্ট কত আসতেছে, এটার রেজাল্ট আসতেছে 10, অর্থাৎ 10 বছর। তাহলে 10% মুনাফা হারে 3 লক্ষ টাকা মুনাফা আসলে দ্বিগুণ হবে কখন, 10 বছর পরে। এই অ্যান্সারটা হচ্ছে 10 বছর।